হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এদিকে দেখো, মামের অনলাইনে আনা কয়েকটা সোয়েটার ছিল। আমি যখন বাড়িতে ছিলাম তখনই অনলাইন থেকে এনেছিলাম, আর এগুলো আর ধুয়ে দেওয়া হয়নি। তো আজকে দেখি অনেক সুন্দর রোদ দিয়েছে, তো ভাবলাম এগুলো ধুয়ে দেবো, তার জন্য বের করে রেখেছি। এদিকে দেখো, ফ্রেশ হয়ে আমি এসে পড়েছি জলখাবার বানানোর জন্য। আর এদিকে দেখো, ছোট গোলাটা দেখছো, এটা কিন্তু পাখিদের জন্য বানাবো। প্রথম রুটিটা যেহেতু গরুকে খাওয়ালে ভালো, কিন্তু আমাদের বাড়িতে তো গরু নেই, তাই যার জন্য এই ছোট ছোট করে পাখিকে ছিঁড়ে দিই বাইরে, তো ওরা এসে খেয়ে নেয়। আগে কিন্তু স্নান না করে রান্নাঘরে আসতাম না, কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে আর মামও ছোট, তো চেষ্টা করি যে একটু দেরি করে স্নান করার। আর আমার যদি ঠান্ডা লেগে একবার কাশি হয়ে যায় না, তো সেটা সহজে কমতে চায় না, যতই ওষুধ খাই না কেন। তো এখন যদি আমার ঠান্ডা লাগে, তো মামও ছোট, ওরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য চেষ্টা করি একটু দেরি করে স্নান করি। এর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ঠান্ডাটা একদমই টলারেট করতে পারি না, কিন্তু গরমের দিনটা আমি সহ্য করতে পারি। যতই গরম পড়ুক না কেন আমি সহ্য করে নিই। আর আমাদের বাড়িতে এই কথাটা শুনলে না ওরা হাসাহাসি করে, কারণ গরম দিনে তো খেয়ে দেও শান্তি নেই, খেতেও শান্তি নেই, বসতেও শান্তি নেই। তো কিন্তু ঠান্ডা দিনে অনেক রকমের শীতের সবজি পাওয়া যায়, খেয়ে দেও আরাম আছে। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো, আমার গরমের দিনটা ভালো লাগে, ঠান্ডা দিনে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো, রুটি বানানো হয়ে গেছে, তো এসে পড়েছি বিছানাটা তুলতে। যে সোয়েটারগুলো সকালে বের করে রেখেছিলাম, সেগুলো একটু ডেটল আর কমফর্ট দিয়ে ধুয়ে দেব। আর মামের ড্রেসগুলো না আমি চেষ্টা করি যে একটু ধুয়েই পরানো। আর এখন তো রোদ ভালো দিচ্ছে, কদিন পরে হয়তো বৃষ্টি চলে আসবে, তার জন্য সোয়েটারগুলো ধুয়ে দিলে এখন পরে পরাতে সুবিধে হবে। আর এদিকে দেখো, মা ভাইয়ের জন্য চা বানাচ্ছে, আর কি যেন বলছিল ভিডিওর ব্যাপারে, সেগুলোই নিয়ে হাসাহাসি করছিলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো এদিকে দেখো, আমার কাপড় মেলা হয়ে গেছে। আর এই যে স্ট্যান্ডটা দেখছো, এটা কিন্তু আমাদের পুরনো আলনা ছিল, ফেলে দিয়েছিল বাইরে মা, কিন্তু মাম আসার পর মামের ছোট ছোট কাপড়গুলো এটাতেই রোদে শুকানো হয়, কারণ রশিতে দিলে না কাপড়গুলো পড়ে যায় কখনো। তো এদিকে দেখো, আমার স্নান করা হয়ে গেছে। আর মামকে না আজকে প্রথমবার এই হিমালয়া মাসাজ অয়েলটা দিয়ে মাসাজ করবে মা, কারণ ওকে সর্ষে তেল দিয়ে মাসাজ করানো হয়। তো আমি মাকে বললাম যে এটা দিয়ে করিয়ে দেখো কেমন লাগে। তো এদিকে দেখো, স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে এসে রোদে দাঁড়িয়েছিলাম একটু চুল শুকানোর জন্য। আর এদিকে দেখো, ছোট ছোট করে চুল কেটে দিয়েছিলাম পুজোর সময়, কারণ মাম হওয়ার পর থেকেই না অনেক পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। আর লম্বা চুল থাকলে শুকোতেও চায় না তাড়াতাড়ি, তার জন্য কেটে দিয়েছি ছোট ছোট করে, কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার। আর এদিকে সবজি রেখেছিলাম মা দুপুরে রান্না করার জন্য, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর শীতের দিনে সবজি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো এদিকে দেখো, অনলাইনে জিনিস এসে পড়েছিল দোকানে। আর মামকে আজকে ফার্স্ট আমি ল্যাক্টোডেক্স ফর্মুলা মিল্কটা দিয়েছিলাম। কারা কারা এই ফর্মুলা মিল্কটা দিয়েছো তোমাদের বেবিকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমাদের বাড়িতে এসেছিল ননদ, আর পুচকু এসেছিল। আর পুচকু মামের হাতে খেলনাটা ধরিয়ে দিচ্ছে, কিন্তু মাম কিছুতেই ধরছে না, যার জন্য কি বলছে শোনো। ধরে না, ধরে না, এই না, বনু ধরছে না, বনু টিভি দেখতে যায়, তার জন্য ধরছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।